বিপদে মোরে রক্ষা কর, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন করি ভয়। গুড মর্নিং টু অল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে। আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভীষণ ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আজকে মঙ্গলবার আর এখন 8টা বাজছে। তো কয়েকদিন আমার লেট নাইট ওয়ার্ক করতে হচ্ছে, তো অনেকটা লেট করে শুচ্ছি, যার জন্য একটু লেট করে উঠছিলাম, ভোর ভোর উঠছিলাম না। তো আজকেও টাইমে উঠেছি। তো ও আমাকে বললো যে আজকে সকাল সকাল রান্না করার দরকার নেই, আজকে আমি ক্যান্টিনে খেয়ে নেবো, আর তুমি পরে ধীরে সুস্থে রান্না করো সিম্পলের মধ্যে। তো তার জন্য আজকে বাকি কাজগুলো, বাড়ির বাসি কাজ, কাঁচা ধোয়া, এগুলো করে নিয়েছি। চান করে পুজোও করে নিলাম। বাকিও ডিউটি বেরিয়ে গেলে আস্তে আস্তে আমি রান্নাটা সেরে নেবো। যতটা তাড়াতাড়ি সম্ভব ততটা তাড়াতাড়ি করে নিয়ে আমি আমার কাজ নিয়ে বসবো। সঙ্গে ছেলের পড়াশোনাও আছে, ওকেও হোমওয়ার্কে হেল্প করতে হবে। তো যাই হোক, কাজগুলো করি আস্তে আস্তে। ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করবেন না, আশা করি ভালো লাগবে। তখন 8:30 বাজে, গুড্ডু ব্রেকফাস্ট করছে। আজকে না ব্রেকফাস্ট কিছু বানাইনি, তাই ওর পাপা বাইরে থেকে একটু পরোটা আর এই যে ঘুগনি নিয়ে এসছে। ওর পাপা খেয়ে নিয়েছে, ও রেডি হচ্ছে ডিউটির জন্য। তাই আজকে ছোট ছোট চৌকো করে কেটেছি। আলু ভাজাটা এইভাবে করব, আমার শাশুড়ি মা করেন, খুব ভালো লাগে। আর ডাল সিদ্ধ বসিয়েছি, এটা আম দিয়ে টক ডাল হবে। আর মুসুর ডাল ভিজিয়েছি, এটারও বড়া করব। তো ও তো আজকে খাবার নিয়ে গেল না, ও ডিউটি থেকে এলে ওর জন্য একটু গরম গরম করে দেবো, তার জন্য একটু ডাল বাটা সরিয়ে রাখছি। তো কাজের ফাঁকে একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে খুব ইচ্ছা হলো। তো আমরা জানি 10 তারিখে 10th মে মাদার্স ডে ছিল, কেউ কেউ 11 তারিখেও পালন করেছে। তো মাদার্স ডে ব্যাপারটা ছোটোবেলা থেকে আমি খুব বেশি ওটার সাথে অ্যাটাচড হতে পারিনি, কারণ আপনারা অনেকে জানেন বা অনেকে জানেন না যে আমার ছোটোবেলায় আমার মা নিয়ে দাদু ঠাকুমার কাছে মানুষ হয়েছি। তো ছোটোবেলায় বন্ধু বান্ধবকে দেখে, তখন তো এত সোশ্যাল মিডিয়া বলুন বা এত স্মার্টফোনের ব্যাপারটা ছিল না, তো তখন বন্ধু বান্ধবদের কাছে শুনে করতাম ঠাকুমার জন্য যেটুকু সম্ভব, হয়তো একটা চকলেট, একটা টিপের পাতা, এগুলো দিতাম। তাও খুব খুশি হতো আমার ঠাকুমা, তবুও বলতেন আমি তো তোর মা না বাবা, আমি তো তোমার ঠাকুমা। তো কোথাও একটা জিনিসটা মানে আমি তো রিলেট করতাম মা বলেই, বা আমার সত্যি উনি আমার মা থেকেও হয়তো, আমার মা থাকলেও হয়তো অতটা করতে পারতেন না যেটা আমার ঠাকুমা আমার জন্য করেছেন। তো করতাম ঠিকই, কিন্তু বড় জানতে ইচ্ছে করতো যে সত্যি আমার মা যদি থাকতেন তাহলে উনি কেমন হতেন বা উনি আমার সঙ্গে কেমন বিহেভ করতেন। কিন্তু আমি যখন মা হই, নিজে মা হই, আমার ছেলের জন্য, ছেলের প্রতি যেই অ্যাটাচমেন্টটা আমার নিজে থেকে ক্রিয়েট হয়েছে, কেউ শিখিয়ে দেয়নি, কেউ বলে দেয়নি যে এইভাবে করতে হয়। এই ফিলিং, এই মা হওয়ার ফিলিংটা হয়তো একটা অদ্ভুত জিনিস, যেটা একমাত্র মারা ছাড়া কেউ বুঝতে পারে না। যেটা আমি ফিল করেছি, তখন আমি বুঝেছি যে আমার মা থাকলে হয়তো এরকমই আমার জন্য ফিল করতেন বা ভাবতেন। তো মাদার্স ডে সেভাবে সেলিব্রেট করা আমার হয়নি। আর আমার ছেলে, ও জাস্ট 10+ এজ, মাদার্স ডে কী হবে বা ওটা কীভাবে সেলিব্রেট করতে হয় ওই জিনিসটা বুঝবে, এটা আমি ওর কাছ থেকে কখনো এক্সপেক্ট করিনি। কারণ ও যথেষ্ট ছোট, আর কোনো কিছু যতই আমি সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্ট হই না কেন, আমিও রিসেন্ট জয়েন করেছি, তবুও আমি কখনো জিনিসটা চাপিয়ে দিতে চাইনি, মেকি ব্যাপারটা করতে চাইনি যে হ্যাঁ শিখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম, তারপরে কিছু করলাম, সেটা ক্যামেরাবন্দি করলাম, এটা কখনো করতে চাইনি। তো ও যতই আমি না বলি, ফোন দেখে, বন্ধুবান্ধবদের পোস্ট দেখে, এগুলো দেখে ওর কোথাও একটা মাথায় এসছে, হিট করেছে। তো কালকে মানে সোমবার দিন ও এই জিনিসটা আমাকে দিয়েছে। তো সেটা একটু দেখাই আপনাদেরকে। এই হচ্ছে আমার ছেলের বানানো কার্ড, যেটা আমার জন্য ও বানিয়েছে। ও নেই বলে আমি জিনিসটা শেয়ার করলাম, ওর সামনে হয়তো আমি এতটা ডিটেলে বলতে পারতাম না ব্যাপারটা। এই যে এটা ওর আমার জন্য বানিয়েছে, আর এত ইনস্ট্যান্ট আমি কাজ করছিলাম তখনও আমাকে দিয়েছে। যে কিছু মোমেন্ট হয় যেটা ফোনে ক্যাপচার করা যায় না, আর এই চকলেটটাও আমার জন্য এনেছে ওর পকেট মানি থেকে। তো এটা আমার কাছে বড় পাওয়া, খুব বড় পাওয়া। আমি কখনো ভাবিনি যে এই বয়সে ওই এতটা ভাববে।
ও ছোটোবেলা থেকে যথেষ্ট ম্যাচিওর, অনেকটা ম্যাচিওর বাকি বাচ্চাদের থেকে। হয়তো পরিস্থিতির অনুযায়ী বা আমরা দুজন মিলে ওকে মানুষ করেছি, এত বেশি ফ্যামিলি মেম্বার তো ওর সঙ্গে কোনো দিন ও কারোর সেরকমভাবে অ্যাটাচমেন্ট কারোর সঙ্গে পাইনি, আমার ঠাকুমা আর আমরা ছাড়া। তো যেভাবেই হোক ও অনেকটা ম্যাচিওর, কিন্তু এতটা ম্যাচুরিটি আমি ওর কাছ থেকে আশা করিনি। কিন্তু খুব খুব ভাল লাগছে, বিশ্বাস করুন খুব ভাল লাগছে। যে যাই হোক, এটাই শেয়ার করা ছিল। আর ও থাকলে আমি হয়তো এতটা ক্লিয়ারলি বলতে পারতাম না। যাই হোক, এই যে মুসুরির ডালের বড়া কটা ভেজে নিচ্ছি, আর ওর বাবার জন্য রেখে দেবো একটু ব্যাটারটাই, গরম গরম এলে ওকে ভেজে দেবো, ক্যান্টিনে কি খাবে না খাবে। তো দুপুরে রান্নার পর একেবারে এখন থেকে দেখাচ্ছি, মাঝখানের টাইমটা তো ব্যস্ততার জন্য আর ক্লিপ নেওয়া হয়নি। এখন সন্ধ্যে 7:30 বাজছে। গুড্ডুকে 6:30টার সময় ওর বাবার ডিউটি থেকে এসে টিউশন পড়তে দিতে গেছে, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তো ও এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা এবার একটু বেরোচ্ছি বলতে অনেকগুলো কাজ নিয়ে বেরোচ্ছি। গুড্ডুকে টিউশন থেকে আনতে যাব, ও ইলেকট্রিক বিল জমা করবে। তাছাড়া যাব হচ্ছে মার কাছে, মা ফোন করে বলেছিল যে রাত্রিবেলায় কিছু খাবে না, একটু চপ নিয়ে যেতে, মুড়ি খাবে, তাহলে সেটা দেবো। আর এছাড়া গুড্ডুর ছবিগুলো, গুড্ডু চিকুর ছবি দেওয়া আছে বাইন্ডিং করাতে, সেটা আনতে যাব। আরও একটা জায়গায় যাব, কিন্তু কোথায় যাচ্ছি সেটা বলবো না, সেটা জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো সঙ্গে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে আরেকটা কোথায় যাচ্ছি। তবে এইটুকু বলতে পারি, এটা আমার হাজব্যান্ডের আমার জন্য একটা সারপ্রাইজ। আমাকে ফোন করেই বলেছিল রেডি হয়ে থাকতে, তো বেরোবো। কিন্তু গুড্ডুর যেহেতু টিউশন টাইমটা আছে, সেই জন্য আমি সেই সময় রেডি হয়ে থাকিনি। বাট ও এসে আমাকে বললো যে চলো আজকে এই ব্যাপার। তো কি ব্যাপার, কোথায় যাচ্ছি, কি সারপ্রাইজ, সেটা দেখতে হলে অবশ্যই কিন্তু ভিডিওতে থাকতে হবে, আমাদের সঙ্গে থাকতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করা চলবে না। তো নাইক জুয়েলার্সে এসেছি, অভিষেকদার দোকানে। এখানেই আমার অক্ষয় তৃতীয়ার নিমন্ত্রণ ছিল, এসেছিলাম। তো দাদার দোকানে আমি রেগুলার আসি না ঠিকই, কিন্তু সেম ভালোবাসা সেম আতিথেয়তা পাই। তো যাই হোক, আমি প্রথমে কানের দুল দেখছিলাম, কিন্তু ওটা এখন নিচ্ছি না। এখন নেব রেগুলার ইউজের জন্য একটা পলা বাঁধানো, আর ওটা দেখে গেলাম, ওটার জন্য অ্যাডভান্স করা থাকলো, পরে এসে নিয়ে যাব। বাকি মানে খুব সুন্দর জিনিস, কালেকশান খুব ভালো, কোনো প্রমোশন ভিডিও নয়, আমি মন থেকে বলছি। এই লাইট ওয়েট পলা বাঁধানোটাই নিলাম। তো এইমাত্র বাড়িতে ফিরলাম, বাজারে প্রচণ্ড জ্যাম, অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছিলাম, আপনাদের বললাম। এখন বাজে 9:15। আর এই যে ছবিগুলো নিয়ে এসেছি, দেখাই একটু। এই যে দুজনের ছবি, বাইন্ডিং করার পরে যেন আরও সুন্দর লাগছে। আরেকটা যেটা জিনিস, সেটাও দেখালাম আপনাদেরকে। এই যে এই জিনিসটার জন্য, এটাই আমার সারপ্রাইজ। ওই দিয়েছে, তাই ওকেই আমি হাতে করে দেখাতে বলছি। এই যে একটা পলা বাঁধানো, লাইট ওয়েটের মধ্যে, সবসময় রেগুলার ইউজের জন্য। তরমুজ খাওয়ার কম্পিটিশনে ফার্স্ট হওয়ার জন্য গিফট। ও মা, এটা জোকস অ্যাপার্ট। অ্যাকচুয়ালি তা নয়, আমার শরীর খারাপের সময় ওর সমস্ত সোনা বিক্রি করে দিয়ে গেল, তার জন্য আস্তে আস্তে একটা একটা করে কিনে দিচ্ছি। তো যাই হোক, আমাকে সারপ্রাইজ দিল। আসলে সত্যি কথা বলতে যে আমরা খুবই মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি। তো হালকা একটা ছোট জিনিস হলেও ও হাতে করে দিয়েছে, এটাই আমার কাছে অনেকটা বড় পাওয়া। আমি কোনো দিনই কোনো উচ্চাকাঙ্ক্ষা ওর কাছ থেকে করিনি, শুধু এইটুকুই ঠাকুরের কাছে প্রার্থনা করছি, যাতে আমরা ঠিক থাকি, ভালো থাকি, ও যেন সুস্থ থাকে, আমাদের পরিবারের সবাই যেন ভালো থাকে, এমনকি আপনারা যারা আমাদেরকে দেখছেন, আপনারাও খুব ভালো থাকুন নিজের লাইফে। ব্যাস, এবার আমরা ডিনার করব। 9:30 বাজতে চললো, তাড়াতাড়ি ডিনারটা করে নেবো, তারপরে আমি আবার আমার কাজ নিয়ে বসবো। আজকের মধ্যে ফিনিশিং করতেই হবে, কাল আমার সাবমিটের ডেট আছে। ওরা ডিনার করতে বসে পড়েছিল খাওয়া শেষের দিকে। ওই সকালবেলায় যা করেছিলাম, ডাল, বড়া, আলু ভাজা, আর এই যে আমি ছাতু মুড়ি খাবো। আমার ভাল লাগছে না ভাত খেতে, আমার পেন্টিং পড়ে রয়েছে, ওটা আমাকে করতে হবে। ওই চিন্তায় আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। যাই হোক, না সেটা একদমই নয়, খেতে ইচ্ছা করছে না, তার জন্য আমি মুড়ি খাচ্ছি। আর তাছাড়া ড্রয়িংটা নিয়ে এবার বসবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যারা চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।
দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, টাটা।